গুড ইভিনিং বন্ধুগণ। আজ আমি ত্বক বা চামড়া নিয়ে কিছু কথা বলবো। চামড়া আমাদের দেহের ভিতরের অঙ্গ প্রত্যঙ্গকে বাইরের আবহাওয়া থেকে রক্ষা করে। চামড়া আমাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। এই চামড়া রোগগ্রস্ত হয় কেন? কারণ হচ্ছে আমরা যদি প্রতিদিন স্নান না করি, প্রতিদিন পোশাক পরিচ্ছদ পরিষ্কার না করি, তাহলে আমাদের শরীরে বিভিন্ন রকম ছত্রাক, জীবাণু বা বীজাণু প্রবেশ করে আমাদের চামড়াকে ক্ষতিগ্রস্ত করে। তারপরে আমাদের চামড়া র্যাশ বের হয়, লাল লাল র্যাশ ফুলে যায়, যাকে আমরা অ্যালার্জি বলি বা আমবাত বলি। এই জীবাণু, ছত্রাক বা ভাইরাসের হাত থেকে রক্ষা পেতে হলে আমাদের কী করতে হবে? আমাদের শরীরকে প্রতিদিন পরিষ্কার রাখতে হবে। পরিষ্কার রাখতে হলে কী হবে? আমাদের যেমন গরমকালে চর্মরোগ বেশি হয়, তার কারণ হচ্ছে গ্রীষ্মকালে প্রচণ্ড আমাদের ঘাম হয়। এই ঘামের মাধ্যমে কী করে রাস্তাঘাটে ধুলো বালি, জীবাণু বেশি ছড়ায়। এই ঘামের মাধ্যমে আমাদের শরীরে জীবাণু ঢুকে যায়, তার ফলে আমাদের শরীরে ইচিং অর্থাৎ চুলকানি শুরু হয়, র্যাশ শুরু হয় এবং শরীরে ক্ষত সৃষ্টি হয়। গরমের সময়তে আমাদের বেশিরভাগ দাঁত, হাজা, পাঁকই, ছুলি ইত্যাদি হয়, কারণ গরমের সময় ঘাম বেশি হয়। তাহলে আমাদের কী করতে হবে? শরীরে ঘাম হলে সেই ঘামকে পরিষ্কার শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে। তার ফলে আমাদের ওটা কিছু কমানো যাবে। ভাইরাস দ্বারা যে রোগগুলো হয় সেগুলো হচ্ছে হাম, বসন্ত, সোরিয়াসিস ইত্যাদি। ব্যাকটেরিয়া কী হয়? যেমন ইম্পেটাইগো, তারপরে ইনফেক্টিভ একজিমা, পায়োডার্মা ইত্যাদি। এইসব রোগ থেকে মুক্তি পেতে আমাদের আগে বলেছি যে পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের রাখতে হবে, পোশাক পরিষ্কার রাখতে হবে, শরীর পরিষ্কার রাখতে হবে এবং আমাদের প্রতিদিন ব্যায়াম, আসন, প্রাণায়াম, খেলাধুলা ইত্যাদি করতে হবে। তারপর আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ার বেড়ে যাবে। আমাদের শরীরে জীবাণু ঢুকলে আমাদের ক্ষতি করতে পারবে না। কারণ ব্যায়াম, প্রাণায়াম, আসন এমনই একটা জিনিস যে আমাদের শরীরকে সুন্দর, সবল, শক্তিশালী করে। কারণ ব্যায়াম করলে বা দৌড়ালে আমাদের হৃৎপিণ্ডের গতি বেড়ে যায়, কারণ আমার রক্তচলাচল বেড়ে যায়, রক্তচলাচল বেশি চলাচল করে বিভিন্ন অর্গানে, আমাদের শরীরের বিভিন্ন অর্গানে অক্সিজেন পৌঁছে দেয়। তার ফলে আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ার বেড়ে যায় এবং আমাদের প্রতিদিন শাক সবজি, ফলমূল, দুধ, ঘি, মাখন যার যতটা ক্ষমতা খাবেন। আমাদের খারাপ খাবার না খাওয়াই ভালো, যেমন মদ, বিড়ি, সিগারেট, গাঁজা এসব না খাওয়াই ভালো। জাঙ্ক ফুড, ফাস্টফুড এসবগুলো না খাওয়াই ভালো। যেগুলো খেয়ে আমাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়বে সেগুলো আমাদের আহার করা উচিত। এই আজকের মতন আমি এখানে ভিডিও শেষ করলাম। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে ফলো করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। এ বলে আজকে আমি এই ভিডিও শেষ করলাম। গুড নাইট।
নমস্কার।